এতদিন পর্যন্ত আমরা জেনে আসছি রেশন কার্ড থাকলে রেশন দোকান থেকে রেশন সামগ্রী বাবদ চাল, গম কিংবা আটা বা চিনি কিংবা হলুদ এই সমস্ত পণ্যগুলো কিন্তু দেয়া হতো আগেকার সময় বা এখনো পর্যন্ত এই সিস্টেমেই কিন্তু রেশন সামগ্রী দেয়া হয়ে থাকে দেশ জুড়ে, যদি আপনার কাছে একটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে। তো এই বিষয়টা কিন্তু পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ এবার থেকে আপনার রেশন কার্ড থাকলে আপনি হয়তোবা চাল, গম, আটা, চিনি এই সমস্ত রেশন সামগ্রীগুলো আর পাবেন না। এর বিনিময়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। যাদের রেশন কার্ড রয়েছে সরাসরি তাদের কিন্তু এই রেশন সামগ্রীর পরিবর্তে যে ক্যাশ টাকাটি সেটা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এই ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেটটি জেনে নেব, তাই অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো আপডেটস অনুযায়ী যেটা বলা হয়েছে, আগামী দিনে দেশ থেকে কি রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পরিবর্তে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি নগদ টাকা পাঠানোর রাস্তায় হাঁটবে কেন্দ্র, এই প্রশ্ন উস্কে দিয়েছে নীতি আয়োগ কমিটির তরফ থেকে। তো যেটা জানা যাচ্ছে, মঙ্গলবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুকে নীতি আয়োগের তরফে তলব করা হয়েছিল। তার সঙ্গে নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর তথা প্রাক্তন পরামর্শদাতা ডক্টর যোগেশ সুধীর নেতৃত্বে 7 সদস্যের টিম দীর্ঘ বৈঠক করে। আলোচনার বিষয় ছিল রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বাড়ানোর দাবি। সেখানেই সুরি রেশনের সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ রয়েছে কিনা তা জানতে চান। একই সঙ্গে রেশনে যে চাল, গম দেয়া হয় তার পরিবর্তে নগদ হস্তান্তর করলে সেটা ভালো হবে কিনা সেই প্রশ্নও কিন্তু করেন। তবে এই বিষয়ে বিশ্বম্বর বসু যেটা জানান, রেশনের পরিবর্তে নগদ হস্তান্তর করলে সবকিছুই খোলা বাজার থেকে সাধারণ মানুষকে কিনতে হবে। সরকার খোলা বাজারে কিভাবে দাম নিয়ন্ত্রণ করবে পাল্টা প্রশ্ন করেন তিনি। তাতে কিন্তু নীতি আয়োগের তরফে সেভাবে জবাব দেওয়া হয়নি বলেই দাবি করছেন বিশ্বম্বর বসু। এদিকে সোমবার রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে গিয়ে দরবার করেছিলেন বিশ্বম্বর বসু। সংগঠনের পরামর্শদাতা লোকসভার সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রায় 15 মিনিট আলোচনায় শাহ তাদের দাবি বিবেচনার আশ্বাস কিন্তু দিয়েছেন এবং তারপরেই কিন্তু এদিন নীতি আয়োগের তরফে বিশ্বম্বরকে তলব করা হয়। সেখানে রেশন ডিলারদের আয় বৃদ্ধির বিকল্প উপায় খুঁজতে উপভোক্তাদের কাছ থেকে কমিশন হিসাবে টাকা কেটে নেওয়া যায় কিনা সেই প্রশ্নও করা হয়েছে নীতি আয়োগের তরফে। প্রাথমিকভাবে এই ব্যবস্থায় উপভোক্তারা আপত্তি জানালেও পরে তাতে সরগড় হয়ে যাবেন বলেই মত প্রকাশ করেছেন বিশ্বম্বর বসু। উল্লেখ্য, অ্যাকাউন্টে সরকারি প্রকল্পে টাকা সরাসরি হস্তান্তর মোদী সরকারের অন্তত পছন্দের বিষয়। কেন্দ্রের মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এই প্রবণতা কিন্তু ক্রমবর্ধমান রয়েছে, যার সবথেকে বড় উদাহরণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। অ্যাকাউন্টে সরাসরি নগদ হস্তান্তর করলে তাতে ভুয়ো উপভোক্তার সমস্যা কিন্তু এড়ানো সম্ভব হয় এবং সরকারের খরচ বাঁচে বলেই কিন্তু একাধিকবার দাবিও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিরোধীরা অবশ্য মোদী সরকারের নগদ হস্তান্তরের প্রবণতাকে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলে বহুবার কিন্তু অভিযোগ করেছেন। তো সমগ্র এই আপডেট থেকে কিন্তু যেটা বোঝা যাচ্ছে সেটা হলো, অল ইন্ডিয়া ডিলারদের কিন্তু একটি দাবি ছিল তাদের যে কমিশন সেই কমিশনের অ্যামাউন্টটা বাড়ানোর জন্য, এবং তারই পরিপ্রেক্ষিতে যখনই এই দাবি নিয়ে নীতি আয়োগের জানানো হয় তখনই কিন্তু নীতি আয়োগের তরফ থেকে এই প্রশ্ন করা হয়, সরাসরি যদি এই রেশন সামগ্রী না দিয়ে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যদি রেশন সামগ্রীর বিনিময়ে টাকাটা পাঠানো হয় তাহলে কেমন হবে। এমনই কিন্তু চিন্তাভাবনা বর্তমানে কেন্দ্রীয় সরকার তথা নীতি আয়োগের মধ্যে এসেছে বা আছে। যদি আগামী দিনে এই বিষয়টা ফাইনালি হয়ে যায় তারপরে আপনারা কিন্তু যাদের রেশন কার্ড রয়েছেন, যারা রেশন সামগ্রী পাচ্ছেন, তারা কিন্তু আর রেশন সামগ্রীটা পাবেন না। রেশন সামগ্রীর বিনিময়ে যে টাকাটি আছে সেই টাকাটি সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।